হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে কথা বলবো ডুরান্ড কাপ নিয়ে। ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচ মোহনবাগানের ম্যাচ, মোহনবাগান ভার্সেস সাউথ ইউনাইটেড এফসি। তো এই ম্যাচটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই ম্যাচে মোহনবাগানের জন্য কীরকম পরিকল্পনা হতে পারে, মোহনবাগান এই ম্যাচটা জিতলে কি পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে যাবে, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা করব এবং মোহনবাগানের লাইন আপস কেমন হতে পারে এই ম্যাচে। এছাড়াও দুটো দলের শক্তি দুর্বলতা, এছাড়াও দুটো দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচটা, তো সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো। তো সেখানে আগামী 4 আগস্ট সন্ধ্যে 7টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান বনাম সাউথ ইউনাইটেড এফসি মুখোমুখি হচ্ছে, যেখানে মোহনবাগান ইতিমধ্যে ডার্বি জিতেছে। ডার্বি জিতে তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে 3 পয়েন্ট নিয়ে। এছাড়া সাউথ ইউনাইটেড এফসিও তারা তাদের প্রথম ম্যাচটা জিতেছে, তাদেরও পয়েন্ট সংখ্যা 3। তো সেখানে এই ম্যাচটা যেই দলই জিতবে না কেন, তো সেই দলই চলে যাবে পয়েন্টস টেবিলের 1 নম্বরে। তাদের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে, যেখানে এই ম্যাচটায় দুটো দলের কাছেই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, ডু অর ডাই ম্যাচ বলা যেতে পারে। যেখানে যেই দল এই ম্যাচটা হেরে যাবে, তো সেই দলটা অনেকটাই পিছিয়ে পড়বে পরবর্তী রাউন্ডে যাওয়ার থেকে। যেখানে ইস্টবেঙ্গল তাদের যে সেকেন্ড ম্যাচ গ্রুপ স্টেজে, তো সেই ম্যাচটা ইস্টবেঙ্গল 8-0 গোলের ব্যবধানে জিতেছে। তো সেখানে ইস্টবেঙ্গল গোল অ্যাডভান্টেজে অনেকটাই এগিয়ে রয়েছে এই গ্রুপ থেকে সেকেন্ড টিম হিসেবে কোয়ালিফাই করার জন্য। তো সেখানে এই ম্যাচটা যেই টিম হেরে যাবে, তো সেই টিমের জন্য একটু সমস্যার কারণ হবে। তো সেখানে যদি এই দুটো দলের শক্তি দুর্বলতা নিয়ে আলোচনা করা যায়, যেখানে দুটো দলের শক্তি দুর্বলতার কথা বলতে গেলে মোহনবাগান পুরোটাই এগিয়ে নামবে এই ম্যাচে। যেখানে অন পেপার দেখতে গেলে মোহনবাগানের টিম অনেক স্ট্রং, যেখানে মোহনবাগানের ডিফেন্স, মাঝমাঠ, অ্যাটাক সব জায়গাতেই মোহনবাগান স্ট্রং। যেখানে মোহনবাগানের এখনও সমস্ত বিদেশি তারা এসে পৌঁছায়নি, বা ভারতীয় প্লেয়ারদের মধ্যে এখনও ছাংতে এসে টিমে যোগ দেয়নি। এছাড়া মিগুয়েল সেও এখনও আসেনি। মিগুয়েল চলে আসার কথা ছিল, কিন্তু মিগুয়েলের একটু বিমান সমস্যার জন্য মিগুয়েল এখনও আসতে পারেনি। মিগুয়েল বুধবার দিন রাতে আসবে, যেখানে সে বৃহস্পতিবার দিন থেকে টিমের সঙ্গে যোগ দেবে। তো সেখানে মিগুয়েলকেও এই ম্যাচে পাওয়া যাবে না, বা ছাং থেকেও এই ম্যাচে পাওয়া যাবে না। তো সেখানে মোহনবাগানের যে ইন্ডিয়ান স্কোয়াড, সেটাই প্রচণ্ড স্ট্রং মোহনবাগানের ইন্ডিয়ান স্কোয়াড। মোহনবাগান এই তাদের ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে মোহনবাগান আগের দিন ডার্বি জিতেছিল। তো সেখানে মোহনবাগানের বিদেশি লাগবে না, ইন্ডিয়ান স্কোয়াডই প্রচণ্ড স্ট্রং। তো সেখানে মোহনবাগান অবশ্যই ম্যাচটাতে এগিয়ে নামবে, কিন্তু মাঠের খেলাতে কখন কী হয় সেটা বলা মুশকিল। কিন্তু তা সত্ত্বেও মোহনবাগান এই ম্যাচটা মিনিমাম 3-4 গোল ব্যবধানে জিতবে, এটা ধরে রাখতে পারো। এছাড়া সাউথ ইউনাইটেড এফসি যে আগের দিন জিতেছে, খুব একটা যে খারাপ ফুটবল খেলেছে এটাও বলা চলবে না। সাউথ ইউনাইটেড এফসিও যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, কিন্তু এই মোহনবাগান টিম অনেকটাই এগিয়ে সাউথ ইউনাইটেড এফসির থেকে। তো সেখানে যদি আমরা এরপরে মোহনবাগানের লাইন আপস নিয়ে আলোচনা করি, যেখানে সাউথ ইউনাইটেড এফসির সঙ্গে মোহনবাগানের লাইন আপস কেমন হতে পারে, যেখানে মোহনবাগানের কোচ প্যানাজিওটিস ডিলিম্পেরিস সে কীরকম লাইন আপস নিয়ে নামতে পারে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। তো সেখানে মোহনবাগানের কোচ সে 4-2-3-1 ফরমেশনে যেতে পারে, যেখানে গোলে স্টার্ট করবে অবভিয়াসলি ভিশাল কাইত, যেখানে 4 জন ডিফেন্সের মধ্যে লেফট ব্যাক স্টার্ট করবে শুভাশিস বোস, রাইট ব্যাক স্টার্ট করবে অভিষেক টাকচাম সিং, আর সেখানে দুজন মেন সেন্টার ব্যাক হবে, একজন হলো রাহুল ভেকে, আরেকজন হলো মেহতাব সিং। এরপরে ডিফেন্সিভ মিডফিল্ডে দুজন স্টার্ট করবে, একজন আপুয়া, কিছুটা ডিফেন্সিভ মিডফিল্ড হলে কিছুটা নিচ থেকে অপারেট করবে, এবং তার পাশে স্টার্ট করবে অনিরুদ্ধ থাপা। তো থাপা কিছুটা সে সেন্টার মিডফিল্ডার রোলে স্টার্ট করবে, আর দুদিকের উইং থেকে লেফট উইং থেকে স্টার্ট করতে পারে ড্রেজান ড্র্যাজিক, আর রাইট উইং থেকে স্টার্ট করবে সেক্ষেত্রে কিয়ান নাসিরি। যেখানে লেফট উইংয়ে ড্রেজান ড্র্যাজিকের জায়গায় চাইলে লিস্টান কোলাসেকেও স্টার্ট করাতে পারে, পুরোপুরি ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে গেলেও যেতে পারে আগের দিনের মতো। তো সেখানে দেখা যাক, ড্রেজান ড্র্যাজিককে আমি রাখছি, তো সেখানে লিস্টান কোলাসেকে চাইলেও স্টার্ট করাতে পারে। আর অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার নম্বর 10 হলে সেক্ষেত্রে স্টার্ট করবে অবভিয়াসলি সাহাল আব্দুল সামাদ, আর ওপরে নম্বর 9 স্ট্রাইকার স্টার্ট করবে মনবীর সিং। তো এটা হতে চলেছে মোহনবাগানের লাইন আপ সাউথ ইউনাইটেড এফসির সঙ্গে। তো তোমাদের এই লাইন আপস নিয়ে কী মতামত সেটা অবশ্যই জানিও। তো তোমাদের মতে কী মনে হয় মোহনবাগান এই ম্যাচটা কত গোলের ব্যবধানে জিততে পারে, তো অবশ্যই এই বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এছাড়া তোমাদের এই লাইন আপস নিয়ে কী মতামত সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের মতে যদি লাইন আপসে কোনো চেঞ্জ হয়ে থাকে তো সেটা অবশ্যই জানিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।